শুভ সকাল বন্ধুরা, দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ কিন্তু হচ্ছে অধিবাস। আমার বাড়ির পাশের মন্দিরে যে অষ্টপ্রহর নাম সংকীর্তন চলবে 3 দিন ধরে, তারই আজকে অধিবাস। তো আজকে একদম আজ থেকে আমাদের শুদ্ধ নিরামিষ, লেপে মুছে একদম পেঁয়াজ রসুনও খাওয়া যাবে না 4-5 দিন পর্যন্ত। তো সেই জন্যই কিন্তু সকাল সকাল রান্না খাওয়া শেষ করে চলে গেলাম মন্দিরে। তো সকালটা একটু ঘুরে আসলাম মন্দিরে, খাওয়া দাওয়া করে স্নান সেরে মেয়েকে নিয়ে যেতে হবে ইঞ্জেকশন করাতে, মানে আজকে হচ্ছে মেয়ের ইঞ্জেকশন। তো সেই জন্য কিন্তু চলে আসলাম উপস্বাস্থ্য কেন্দ্রে। উপস্বাস্থ্য কেন্দ্রের হেড দিদিমণি হচ্ছে এই কাকিমা। কাকিমা কিন্তু ভীষণ ভালো, যেমন ব্যবহার ভালো, সব দিক থেকেই একদম বেস্ট কাকিমা। তো চলে আসলাম। অনেক জায়গায় উপস্বাস্থ্য কেন্দ্রের দিদিমণিগুলো একটু খিচখিচে হয়, কিন্তু এই কাকিমা একদম এতটা ভালো, মানে বলার মতো এত ভালো, স্নেহময়ী মায়ের মতো প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু কেয়ার করে। তো সবাই দেখো একে একে ভিড় করাচ্ছিল, আবার লম্বা লাইন ভিড়, কাকিমা তো ভীষণ ব্যস্ত। তো যাই হোক ভেতরে আসলাম। এই যে দেখতে পাচ্ছি, আমি তো এগুলো ভেবেছিলাম সত্যিকারের। ওই কাকিমাকে জিজ্ঞেস করলাম, এগুলো দিয়ে আবার এখানে কি করো, রান্না বান্না করো নাকি? চমকেই গিয়েছিলাম। তখন কাকিমা হাতে তুলে তুলে দেখাচ্ছিল, আরে এগুলো তো মাটির। আমি তো দেখেই অবাক, এত সুন্দর হাতের কাজ, পারফেক্ট একদম, মনেই হচ্ছিল এগুলো অরিজিনাল, মাটির বোঝাই যাচ্ছিল না। স্পেশালি শশাটা তো আমার দারুণ পছন্দ, আর গন্ধরাজ লেবুটা মনে হচ্ছিল একদম অরিজিনাল। হেড দিদিমণি মানে কাকিমা, সেই কাকিমার কাছ থেকে, কাকিমা বলছি কেন, এই কাকিমা হচ্ছে আমাদের পূর্ব পরিচিত বলা যায়। এই মানে কাকু আর কি, বা কাকুর বাবা আমার ঠাকুরদার আমল থেকেই পরিচিত। সেই জন্য এক কাকিমার কাছে নাম লিখিয়ে মেয়েকে ওজন করিয়ে ব্যাস চলে আসলাম ভেতরে দিদিমণির কাছে। কার্ড জমা করেছি, লাইন পড়ছিল, অপেক্ষা করেছি। এবারে ফাইনালি আসলো আমার মেয়ের ইঞ্জেকশন। আমি কিন্তু ইঞ্জেকশন দেখলে সত্যি ভয় পাইছি না, কিচ্ছু হবে না। কি আর ছোট বাচ্চাগুলো 4টা করে শুয়ে নিচ্ছে, এত ভয় লাগে আমার ইঞ্জেকশনে, সত্যি এতটা ভয় লাগে। করোনার সময় আমি ইঞ্জেকশন নিতেই চাই, তবুও জবরদস্তি করে। উঠবি না বাবা, কিচ্ছু হবে না, সবারই আছে তাই না? মা তো এখানে আছে, আবার অতটা ভয় পায় না। তো এবারে একটুখানি ওরও মনে হচ্ছিল, ভয় ভয় করছিল। দেখো চোখ ধরে আছে, অবশ্য মুখে হাসি। আমি তো দেখে মনে হচ্ছিল কান্না পেয়ে যাচ্ছে, ওই কিচ্ছু হবে না বাবা দাঁড়িয়েছিলাম। সুন্দরভাবে একদম স্নেহের সাথে আদর যত্ন করে কিন্তু দেখো ইঞ্জেকশনটা দিয়ে দিল। বললো কি ভয় পাস না, এটা তো আর লাগবে না। ব্যাস তারপরে কার্ডটা নিয়ে এসে ব্যাস বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম ফাইনালি। আবার মন্দিরে, মানে বাড়িতে ঢোকার আগে একবার মন্দিরে পাক দিয়ে দিলাম, যে কত দূর এগুলো আর কি ঠাকুর বানানো। চক্ষুগুলো রাতে দিলা একদম, যতক্ষণ ছিলাম না ততক্ষণে কিন্তু ঠাকুরের চোখ দেওয়াও হয়ে গেল, চক্ষু দান কমপ্লিট। মোটামুটি গয়নাগাটি পরেও রেডি, বাকি আছে চুল লাগানো, তাই না? তো ধীরে ধীরে পুরোটাই হয়ে যাবে। ব্যাস আবার হচ্ছে বাড়ি গিয়ে একটুখানি রেস্ট নিয়ে বাড়ির যা কাজকর্ম ছিল করে আবার সন্ধ্যাবেলায় চলে আসলাম মন্দিরে। সন্ধ্যাবেলায় দেখো ব্যাস কতটা আবার কাজ দেখো এগিয়ে গেল। লেপা মোছা কাপড় ধোয়ার যা ধুম ছিল সব সামলেও কিন্তু আবার চলে আসলাম। আমি একা করিনি, মাও করেছে, দুজনে মিলেই কিন্তু চটপট কাজ করে চলে আসলাম আবারও মন্দিরে। মা আবার বিকেলবেলা সব কাজ ছেড়ে চলে গেছিলো একটু বৈষ্ণব সেবায়, মা বাবা আর আমি আমার মেয়ে চলে আসলাম মন্দিরে। দেখো ঠাকুর বানানো কত দূর এগিয়ে গেল, চুল লাগালেই মোটামুটি হয়ে যাবে, সন্ধ্যাবেলা হবে কিন্তু। অবশ্যই কমেন্ট করবেন।
ভবিষ্যৎ। আমরা মায়েরা, পরিবারের সবাই আমরা চাইলেই কিন্তু শিশুকে সুস্থ জীবন দিতে পারি। তাই আবারও বলছি, হাজার কাজের ব্যস্ততাও কিন্তু ইঞ্জেকশন নিতে কেউ ভুল করবে না। যত রকমের যতটা ইঞ্জেকশন আছে প্রত্যেককে কিন্তু ইঞ্জেকশন নেওয়া হবে। 0 থেকে মনে রাখবে, প্রত্যেকটা ইঞ্জেকশন সুস্থ শিশুর জন্য ভীষণ দরকারি। এক একটা ইঞ্জেকশন মিস হলে কিন্তু ভবিষ্যতে বিশাল বড় ধরনের রোগ তো হবে, তার সঙ্গে প্রাণঘাতীও হতে পারে। সেই জন্য শিশুরা যেন সুস্থ থাকে, শিশুরাই আমাদের ভবিষ্যৎ, আর আমরাই পারি শিশুদের সুস্থ জীবনযাপন দিতে। তাই অবশ্যই আমরা মায়েরাই এ বিষয়ে সচেতন থাকবো। আমি জানি তোমরা সব মায়েরা, আমার মতো সব মায়েরাই সচেতন, কিন্তু কর্মব্যস্ততার উঠবি না বাবা, কিচ্ছু হবে না। এতটা ব্যস্ত হয়ে যায়, ইস, মা তো এখানে আছে, কি হয়েছে? সেই জন্য অবশ্যই মনে রাখতে হবে, 0 থেকে শুরু করে 4 বছর পর্যন্ত যতগুলো ইঞ্জেকশন, তখন একটু ঘন ঘনই নিতে হয়, সেগুলো তো মনে থাকবেই। তারপরে কিচ্ছু হবে না 5 বাবা। বছর বয়সে, পরে 10 বছর বয়সে, শেষে হচ্ছে 16 বছর বয়সে। তাই আজ থেকে যাদের শিশুদের 16 বছর বা 10 বছর, 5 বছর যদি ইঞ্জেকশন থাকে, অবশ্যই উপস্বাস্থ্য যোগাযোগ করে নিয়ে এসো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করব, এরপরে নিয়ে আসবো। ভয় পাইস না, কিচ্ছু হবে না। ছোট বাচ্চাগুলো 4টা করে শুয়ে নিচ্ছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে এটা তো আর লাগবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।